নমস্কার। আজকের বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা খুঁজতে বেরিয়েছি সেই কিংবদন্তি জিনিসটাকে, যেটাকে বাংলার মানুষ বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছে। না না, জিনিসটাকে কি ভাবছেন আপনারা, ডাইনোসর জাতীয় কিছু? না না না, সমুদ্র বন্দর। তাজপুরে সমুদ্র বন্দর। দীর্ঘদিন ধরে বাংলার মানুষ এই কথাটা শুনে আসছেন যে তাজপুরে সমুদ্র বন্দর হবে, কিন্তু হয়নি। একসময় বলা হয়েছিল তাজপুরে হবে আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর, হাজার হাজার কোটি কোটি টাকার বিনিয়োগ, লক্ষ লক্ষ কর্মসংস্থান, বাংলার অর্থনীতিতে বিপ্লব, সবই আসবে। মানুষ শুনলো, হাততালি দিল, স্বপ্ন দেখলো। তারপর তারপর বন্দরটা এমনভাবে অদৃশ্য হয়ে গেল, যেমন না ওই কেমন বলুন তো, ওই পাড়ার খিচুড়ি ভোগে কাজু বাদাম পাওয়া যায় না, কাজু বাদামটা কেনা হয় কিন্তু খিচুড়ির মধ্যে খুঁজে পাওয়া যায় না, ওই রকম ভাবে। প্রথমে বলা হলো কেন্দ্র সহযোগিতা করছে না। কেন্দ্র বলল আমরা তো সহযোগিতা করতে প্রস্তুত, রাজ্যই সহযোগিতা করছে না। রাজ্য বলল আমরাও প্রস্তুত। কেন্দ্র বলল আমরাও প্রস্তুত। মাঝখানে বন্দরটা বলল আরে বাবা, তোমরা আগে ঠিক করো, তোমরা দুজনের মধ্যে কে প্রস্তুত না, কে আমার দায়িত্ব নেবে, আগে তোমরা ঠিক করো, আমি ততক্ষণ আসছি। তো তারপর এলো টেন্ডার। টেন্ডার হলো, টেন্ডার জিতলো একটা সংস্থা। কোন সংস্থা জানেন আপনারা? আদানিদের সংস্থা। তো ওই লেটার অফ ইন্টেন্টও দেওয়া হলো। সবাই ভাবলো এবার বোধহয় সত্যি কিছু একটা হবে। কয়েক বছর পর জানা গেল নতুন টেন্ডার হবে। বাংলার মানুষ তখন ভাবলো যে এটা হচ্ছে টেন্ডারের রিমেক। তারপর আবার নতুন টেন্ডার এলো, আবার আলোচনা হলো, আবার আশার বেলুন ফুললো। আর তারপর সেই বেলুন ফেটে এমন জোরে হাওয়া বেরোলো যে তার আওয়াজ তাজপুর থেকে পুরো কলকাতা পর্যন্ত শোনা গেল। কারণ জানা গেল যথেষ্ট জমি নেই। এক, রেল সংযোগ নেই। দুই, হাইওয়ে সংযোগের সমস্যা আছে। তিন, আর যতটা জমি লাগবে প্রকল্পটা এগোতে গেলে, যতটা জমির প্রয়োজন ততখানি জমি নেই। চার, অর্থাৎ আপনারা বলুন এতদিন পরে আবিষ্কার হলো এই জিনিসগুলো প্রয়োজন ছিল, প্রথম থেকে আপনারা জানতেন না? না, এত বড় সায়েন্টিস্ট, এত বড় যারা এই প্রজেক্ট নিয়ে পর্যালোচনা করেছেন, তারা কি প্রথম থেকে জানতেন না যে এই জিনিসগুলো, একটা সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দর হতে গেলে এই জিনিসগুলোর প্রয়োজন? ওনারা জানতেন না? নিশ্চয়ই জানতেন। তাহলে প্রথম থেকে কেন বলেননি যে এই জায়গায় সম্ভব নয়? খালি খালি আশার বেলুন ফুলিয়ে দিলেন, মানুষকে ধোকা দেওয়ার জন্য এতদিন ধরে আপনারা বলেই চললেন হবে সমুদ্র বন্দর, হবে সমুদ্র বন্দর হবে। কচুপোড়া কিছুই হলো না। এবার গল্পে এলো নতুন মোড়, নতুন সরকার এলো, বিজেপি সরকার। এবার ঘোষণা হলো তাজপুরে নয়, এবার দাদন পাত্র বাড়ে হবে। দাদন পাত্র বার জায়গাটা কোথায় আপনারা ভাবছেন হয়তো। না, দাদন পাত্র বার জায়গাটা হচ্ছে ওই তাজপুরের ধারেই একটু ওদিকে দাদন পাত্রবার জায়গা। ওখানে নাকি জমিটা পাওয়াটা সমস্যা হবে না, প্রচুর জমি ওখানটায় আছে। তো যার ফলে জমিটার সমস্যা মিটে যাবে। অর্থাৎ সেখানটা হবে, এবার সত্যি হবে, এটা বিজেপি সরকারের থেকে জানানো হয়েছে। আমরা তো ছোটবেলায় শুনেছিলাম তাজপুরে হবে, এখন আমাদের ছেলেমেয়েরা শুনছে দাদন পাত্র বাড়ে হবে। নাতিপুতিরা কি শুনবে, কোথায় হবে কে জানে। এখন প্রশ্ন হচ্ছে এতদিনে আমার 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 কথা, আমার প্রশ্ন এটা আপনাদের কাছে। আপনারা বলুন, এতদিন ধরে তাজপুরে যে সমস্যাগুলো ছিল, দাদন পাত্রপাড়ে গিয়ে কি হলো? না, ওই জমির সমস্যাটা মিটলো, বাকি যে সমস্যাগুলো, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, রেল যোগাযোগ, হ্যাঁ, হাইওয়ে, এইসব যে সমস্যাগুলোর জন্য তাজপুরে হয়নি, সেই সমস্যাগুলো কি মিটে গেছে দাদন পাত্রবাড়ে হলে? আরে দাদন পাত্রবার কোথায়? দাদন পাত্রবার তাজপুর থেকে সামান্য দূরত্ব, ওই কত হবে, ওই 10-15 কিলোমিটার দূরে ওই দাদন পাত্রবার জায়গাটা। তো ওই একই জায়গায় এপাশ থেকে ওপাশে নিয়ে গেলে জমির সমস্যাটা মিটেছে, এটা মানছি, জমির সমস্যাটা মিটে গেছে, কিন্তু জমি ওখানটায় বেশি করে পাওয়া যাবে। তো কিন্তু এই বাকি সমস্যাগুলো তার কি হবে? তাহলে এই সরকার নতুন নেম প্লেট লাগিয়ে পুরনো গল্পকে আবার আমাদের খাওয়ানোর চেষ্টা করছেন না? এই প্রশ্নটা কিন্তু আমার নয়, হ্যাঁ, এটা সাধারণ মানুষ, সবার সবার প্রশ্ন এইটা। কারণ সাধারণ মানুষ তো আর রাজনীতি বোঝে না, কিন্তু একটা ব্যাপার তারা বোঝে, প্রতিটা নির্বাচনের আগে বন্দর, শিল্প, কর্মসংস্থান, এই শব্দগুলো খুব খুব কানে কানে বাজতে থাকে, খুব জনপ্রিয় হয়ে ওঠে শব্দগুলো। যেমন ফুটবল বিশ্বকাপের আগে সবাই ফুটবল বিশেষজ্ঞ হয়ে যায়, তেমনি নির্বাচনের আগে সবাই বন্দর বিশেষজ্ঞ হয়ে যায়। কেউ বলেন এবার নিশ্চিত হবে, কেউ বলেন আরে আগের বারে তো বলেছিলে, তাহলে আরে এবার কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করবে,
তাহলে এতদিন করলো না কেন? আরে এবারে ডাবল ইঞ্জিনের সরকার না। আমাদের বন্দর, গভীর সমুদ্র বন্দর, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বিশ্বমানের, মঞ্চের বক্তৃতায় বিশ্বমানের, সংবাদ সম্মেলনে বিশ্বমানের, শুধু বাস্তবে এখনো শীঘ্রই আসিতেছে এই পর্যায়ে আছে। আর বাংলার মানুষও এখন অনেক অভিজ্ঞ হয়ে গেছে, তারা বুঝে গেছেন। আর তারা আর সরাসরি জিজ্ঞেস করেন না বন্দরটা কবে হবে আমাদের, তারা জিজ্ঞেস করেন পরের বার বন্দরটা সরে কোন জায়গায় যাবে। কারণ বাংলার রাজনীতিতে বন্দর একটা প্রকল্প হিসেবে কম, একটা ভ্রাম্যমান ফ্লপ সহ হিসেবে বেশিভাবে আমাদের সামনে এসে হাজির হচ্ছে। বন্ধুরা, আজকের জন্য এটুকু। বন্দর হোক, শিল্প হোক, কর্মসংস্থান হোক, মানুষ শেষ পর্যন্ত ফলাফলটা দেখতে চায়। কারণ ঘোষণার জাহাজ বহুবার এসেছে, এবার মানুষ বন্দরে নোঙর ফেলা জাহাজ দেখতে চায়। ধন্যবাদ সকলকে আমার সঙ্গে এতক্ষণ ধরে এই ভিডিওতে সঙ্গী হওয়ার জন্য, দেখার জন্য। আর যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্টে লিখবেন আপনাদের ভালো লাগা, খারাপ লাগা, যা হোক কিছু লিখবেন। ওই কমেন্টে লিখলে না ইউটিউব একটু ভিডিওটাকে একটু বেশি করে ছড়ানোর চেষ্টা করে, তো ভাবে কি যে এই ভিডিওতে লোকেরা এনগেজড হচ্ছে, তো সেই কারণে একটু লিখে দেবেন। যা হোক কিছু গালাগাল করে লিখবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আর যদি ভালো লেগে থাকে তাহলে থাকবেন, পরে আবার অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আর আমার চ্যানেলটার নাম মনে রাখবেন, কমলেশের সাথে পাবলিক আড্ডা। নমস্কার।